വാനരമരക്കര നീലത്ത ഗർജന ബീജിൽ ചന്ദനഗുണ ഉപേക്ഷി ആനന്ദത്തെ നിധി മാധവമുറ ഘന ഘന ചപല ചമക്കൈ ജഗത്തു वज्रपात जग होयो तुमको बात तब समरण प्रियतम डरती नाथ माया डरती नाथ माया डरती नाथ माया তারপর আমরা যে বই পাঠের মধ্যে দিয়ে আমাদের ভাষা সম্পর্ক করতে সে বইটি সহজ না। আমরা প্রত্যেকটি বাঙালি ছেলেমেয়ে যারা বাংলা মাধ্যমে পড়াশোনা করে বড় হয়েছে তাদের সঙ্গে শিক্ষা শুরুতেই যা পরিচয় হয়েছিল 3 বছর ধরে, এবং এই যে পরিচয় একবার হয়ে যায় তখন আরম্ভ হয়ে বন্ধু রচনার সঙ্গে পরিচিত হতে পারছে। পরবর্তীকালে যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হন তারাও বাংলা নিয়ে পড়াশোনা করে, তারাও শিক্ষিত হন রবীন্দ্রনাথের আদর্শে পরামর্শে। যখন আমরা উপন্যাস পড়তে শিখি, যখন আমরা দুটো গল্প শুনতে শিখি, তারাও হাতে করে ভয় আমাদের গল্প উৎসের মধ্যে দিয়ে দুটো গল্প হয়। আর উপন্যাস এ কথা বলে রবীন্দ্র উপন্যাসের মধ্যে দিয়ে আমাদের শূন্যতা প্রাপ্তি হয়।
তার রচনার যে গভীরতা, সেই গভীরতা সমকালীন বাঙালি সাহিত্যিকের মধ্যে এবং ভারতীয় খুঁজে পাওয়া যায়। প্রত্যেক বয়সের জন্য তিনি নতুন করে ধরা দেয় আমাদের কাছে। প্রাপ্তবয়স্ক একজন মানুষ যখন রবীন্দ্রনাথকে পড়ে, তখন নতুন করে রবীন্দ্রনাথকে আবিষ্কার করে তাদের কাছে। আমি আমার আজকের এই দিনে বক্তব্য ভাই আর দীর্ঘায়িত করতে চাই না আমার কথা, কারণ রবি ঠাকুর সম্বন্ধে আমরা সবাই নিজের মতো করে জানি। আজকে তার রচিত গান, কবিতা, নাটক ইত্যাদি মধ্যে দিয়ে আমরা আজকে তার রচনার মধ্যে দিয়েই তাকে স্মরণ করবো। তিনি আমাদের একান্ত নিজের মানুষ রবীন্দ্রনাথ। হতাশায় তিনি থাকেন আমাদের সঙ্গে, আনন্দে থাকেন, প্রেমে থাকেন, বিরহে থাকেন। আমাদের ছেলেবেলাতে যেমন থাকেন আমাদের নাচ গান শেখার যখন থেকে তালিম শুরু হয় আমাদের বাড়ির ছেলে মেয়েদের, তখন যেমন তিনি থাকেন। 163তম জন্মদিবস আমি সকলকে প্রণাম জানাই। আজকে সারা মহকুমার তথ্য মন্ত্রী দপ্তরের সহযোগিতায় এই মহাবিদ্যালয়ের অধ্যাপক উদ্যোগে গভীর প্রণাম অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। তাতে উপস্থিত আছেন আমার মহকুমার সম্মানীয় মহকুমা শাসক সুমন বিশ্বাস মহাশয়, আছেন আধিকারিক আইনজীবী রয়েছেন। আমি প্রত্যেককে স্বাগত জানাই এবং উপস্থিত কলেজের অধ্যাপক অধ্যাপিকা জানাই। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের আমি ভালোবাসা জানাই। আজকে অত্যন্ত আনন্দের দিন। এই কলেজের অধ্যক্ষ হিসেবে এই কলেজের নাম ঢাকা রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়, সেই কবিগুরুর জন্মদিন। আজকে আমাদের শিহরণ জানি, ছাত্রছাত্রীদেরও নিশ্চিত আনন্দ লাগছে যে এরকম একটা কলেজে তোমরা ছাত্রছাত্রী পড়ে পেরেছ। এবং আজকে বেশি বক্তৃতা দেওয়ার কথা নয়, আমাদের ছাত্রছাত্রীরা তাদের যে রবীন্দ্রনাথ সম্বন্ধে যে উপলব্ধি তারা তাদের অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করবে এবং তারাও প্রকাশ করবেন। এবং প্রতিনিয়ত এই কলেজে একটা চর্চা হয়, আমাদের মধ্যে চর্চা হয়, চর্চার পরিবেশ হয়েছে এবং এই চর্চা আরো বাড়ানোর জন্য আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছি। সন্তরে যোগাযোগ হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ শিক্ষা দপ্তরের অধীনে ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ স্টাডিজ অ্যান্ড রিসার্চ, ওনার ডাইরেক্টরের সঙ্গে আমাদের কথা হয়েছে এবং পরিচালক সমিতিতে আমরা অনুমোদন নিয়েছি। আমরা একটা সেন্টার করবো এখানে, এই গবেষণা রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর এবং বেঙ্গলি কালচার, তাই নাম হবে বিদ্যাসাগর সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ স্টাডিজ, জয়েন্ট কোলাবোরেশন উইথ ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ স্টাডিজ অ্যান্ড রিসার্চ, উচ্চ শিক্ষা দপ্তর। তার মাধ্যমে রবীন্দ্রনাথের যে চিন্তাধারা, রবীন্দ্রনাথের যে বিজ্ঞান চেতনা, যে সমাজ ভাবনা এবং সেগুলো আমাদের এই বাংলার বিভিন্ন গ্রামে কিভাবে পরিশীলিত হচ্ছে, অনুশীলিত হচ্ছে, এগুলোই হবে এই সেন্টারের মূল উদ্দেশ্য। এবং ছাত্রছাত্রীরা মূলত এতে কাজ করবেন এবং আমাদের যারা তাদের সহযোগিতা করবেন। তো আজকে আমরা প্রত্যেকেই অপেক্ষা করছি, আমাদের স্ক্রিনিং হয়েছিল ছাত্রছাত্রীরা যে আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করবে, ভালো ভালো অনুষ্ঠান আমরা দেখবো এবং প্রত্যেকে করলে আমরা প্রত্যেকে আবার যথাযথ সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার।
হাতে ছিল প্রদীপ খাই, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে। আমি ছিলাম সাথে, তারা ধরা চরিত্র মানুষের ডাকে। হঠাৎ করে তার কাছে উঠে দেখতে গেলেন ছুটে, ছুটির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে আকাশে। সুধাই তারে, কি হয়েছে বামি? সেই হারিয়ে গেছে আমি। তারা ভরা চরিত্র মানুষের ডাকে থাকে। মনে হলো আকাশ পানি চেয়ে আমার বামির মতোই যেন অমনি কি এক মেয়ে নিরাম্বরের আঁচলখানি ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। নিভৃত যদি আলো যদি হঠাৎ যেন থামি, আকাশ ভরে তো কেঁদে হারিয়ে গেছি আমি। নমস্কার।